মহানবী বলেছেন রাকাতাই আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী তিনি বলেছেন 2 রাকাত ফজরের আগে যে সুন্নত নামাজ আছে, ওই 2 রাকাত সুন্নতের মর্যাদা কত! 2 রাকাত সুন্নত দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সমস্ত জিনিস থেকে উত্তম এবং ভালো। তো এই কথাগুলোকে আমরা গোপাল ভাঁড়ের মতো নিয়ে থাকি, কালিদাসের হিয়ালি মতো আমরা এই কথাগুলোকে নিয়ে থাকি। কিন্তু যদি দুনিয়ার বিষয়ে আমরা এত প্রাধান্য দিই, দুনিয়ার কোনো জিনিসের যদি বিষয়ে বলা হয়, দাম যদি বেড়ে যায়, তাহলে খুবই আমরা খুশি হই। আসলে আমরা এই দেহটাকে বেশি প্রাধান্য দিই আত্মার থেকে, আখিরাতের থেকে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। দিনদার ভাই, বিষয়টা যেটা ধরেছি সেটা হচ্ছে আচরণ। আচরণটা এই জন্যই ধরলাম যে এই আচরণ যদি ভালো হয়, আচরণ যদি উত্তম হয়, তার ওয়েট কত, তার ওজন কত, সে বিষয়ে আল্লাহর নবী তিনি বলছেন যার ব্যবহার ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, কিয়ামতের দিনে তার ওই আখলাক চরিত্র আপনার নেকির পাল্লায় সব থেকে ওজনওয়ালা হবে এবং ওয়েটফুল হবে। কিন্তু আজকে আমাদের আখলাক এবং চরিত্র ভালো নয়, আমাদের আচরণ আত্মীয় স্বজনের কাছে ভালো নয়, আমাদের আচরণ এমন হয়ে গিয়েছে আমাদেরকে দেখলেই মানুষ বুঝতে পারে যে লোকটা কেমন ধরনের মানুষ। আসলে এই বডিটা আমি 2টি ভাগ করেছি, এটা ভালো করে শুনেলেন। একটা ভাগ হচ্ছে গলা থেকে নিচের দিক, আর একটা ভাগ হচ্ছে গলা থেকে উপরের দিক। গলা থেকে উপরের দিকটা হলো সাইনবোর্ড, আর গলা থেকে নিচের দিকটা হচ্ছে গোডাউন। এই দেহের মধ্যে, গোডাউনের মধ্যে কি ধরনের আচরণ ভরায় আছে আর কি ব্যবহার আখলাক ভরায় আছে। আমাদের মুখ দেখলে, সাইনবোর্ড দেখলে আর মুখের ভাষা দেখলে মানে শুনলেই বোঝা যায়। মুখটা হলো একটা সাইনবোর্ড, চেহারাটাও একটা সাইনবোর্ড। এই চেহারা আর মুখের ভাষা শুনলে বোঝা যায় লোকটা ইমানদার না বেঈমান, বাটপার না জুয়োচর। বন্ধুরে, এখন আপনারা ভালো করে কয়েকটা কথা শুনেলেন। কোরআন হচ্ছে একটা পার হাউস, আমি আপনাদের কাছে ট্রান্সফরমার, আর মাইকটা হলো তার, আপনারা বসে আছেন ব্যাটারি। এখন কোরআনের আয়াত তুলে তুলে, কোরআনের আয়াত তুলে তুলে আপনাদের ঈমানের ব্যাটারিগুলোকে রিচার্জ করার চেষ্টা আমি করব। আর সমাজের ভিতরে যে ঘাটতিটা আছে সেইটাকে একটু আমি বলবো। সেজন্যই যতজন মানুষ ভাটল এলাকার মানুষ এই ফালাহুল মুসলিমিন মাদ্রাসার প্যান্ডেলের তলায় আর এই ফিল্ডে যতজন আপনারা বসে আছেন, আপনাদের নিজেদের ব্রেনের মেমোরি চিপসগুলোকে খুলেলেন, অন করেলেন। কোন দিন আমি মারা যাব, সেজন্যই আল্লাহর কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে যাই। পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যে মানুষটার সঙ্গে পৃথিবীর কাউরির তুলনা করা যাবে না, যিনি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেননি। বলেছেন? আপনারা কি বলছেন? যিনি কাউরির সঙ্গে আচরণ খারাপ করেননি, যার চরিত্রর বিষয়ে মহান আল্লাহ কোরআন মাজিদের ভিতরে আয়াত তুলে বলেছেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ থেকে উন্নত মানের চরিত্রবান। আপনার মতো চরিত্র পৃথিবীর ভিতরে আর কাউরির নাই। তার মানে ছোট্ট থেকে জন্মর দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্ব নবী কাউরির সঙ্গে প্রতারণা করেননি, কাউকে তিনি ধোঁকা দেননি, জীবনেও কাউকে তিনি কাউরির গীবত করেননি, কাউরির সঙ্গে আল্লাহর হাবিব তিনি ঘুষ খাননি এবং বিশ্বনবী জীবনেও মিথ্যা কথা বলেননি। আর জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা নবীজিকে তিলে তিলে করে চরিত্রবান বানিয়েছেন। বিশ্বনবীকে 40 বছর বয়স পর্যন্ত দেখেছেন যে আল্লাহর নবী কি ধরনের চরিত্রবান আর কি ধরনের আচরণ তার। জীবনেও যিনি সিনেমা বাইস্কোপ গান বাজনা শোনেননি, আল্লাহর হাবিবকে 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলা তিনি দেখে অপেক্ষা করে তারপরে 40 বছর পরে বিশ্ব নবীকে তিনি দাওয়াতের দায়িত্বটা দিলেন, নবী বানালেন। বন্ধুরে, এখানে যতজন মানুষ আপনারা এসেছেন ভালো করে কথাগুলোকে শুনলেন, কথাগুলোকে আপনারা হৃদয়ঙ্গম করলেন। আল্লাহর নবীকে যদি জিজ্ঞাসা করা হয়, মহানবী আপনি একটু আমাদেরকে বলুন আপনি পৃথিবীর ভিতরে কেন এসেছিলেন, আপনার আসার কারণটা একটু আমাদেরকে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি যে কথাটা বলেছিলেন সোনার অক্ষরে হাদিস শরীফের ভিতরে লেখা আছে। আল্লাহর নবী বলেছিলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীর ভিতরে উত্তম চরিত্র গঠন করার জন্য এসেছি। আর চরিত্রের মেসেঞ্জার, চরিত্রের আধার, চরিত্র মানুষকে তৈরি করার জন্য এসেছি। আল্লাহর নবী নিজেও চরিত্রবান আর পৃথিবীর মানুষকেও তিনি চরিত্রবান বানাবার জন্য এসেছিলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে সাহাবারা জিজ্ঞাসা করেছেন মা আয়েশা উম্মুল মুমিনিন একটু আপনি দয়া করে আমাদেরকে বলুন যে আল্লাহর নবীর আচরণ কেমন ছিল, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, বিশ্ব নবীর চরিত্রটা সম্পর্কে আপনি আমাদেরকে একটু খবর দেন। মা আয়েশা তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়েছো নাকি? যদি কোরআন পড়ে থাকো তাহলে আল্লাহর নবীর আচরণ আর আখলাক সম্পর্কে আমাকে কেন জিজ্ঞাসা করতে আসলে? আল্লাহর নবীর গোটা কোরআনটাই হলো বিশ্ব নবীর আচরণ, বিশ্ব নবীর আখলাক। বলুন আলহামদুলিল্লাহ।